কোন বিপদ? মেজো ভাই মহা বিপদ, মেজো ভাই মহা বিপদ। আরে কি হয়েছে খুলে বলবি তো? ছোট ভাই অ্যাক্সিডেন্ট করেছে। ফজলুকে নিয়ে আমার খুবই টেনশন হয় মিস্টার, কখন যে কি হয়ে যায়। অত টেনশন করো কেন? জীবনে বিপদ আছে, আবার বিপদ চলে যায়। আর কেউ যদি বিপদ ডেকে আনে, বাপেরে খুব ভালোবাসিস না রে? সব মেয়েই তার বাবাকে ভালোবাসে বড় মা। আরতি মেয়েটার সাথে ওরকম কথা বললে কেন? ও তো মেয়ে মা। কিন্তু মেজদা, আমার ধারণা ফজলুর এই অ্যাক্সিডেন্টের সাথে আরতির একটা যোগাযোগ আছে। কেন আপনি এরকম ব্যবহার করছেন আমার সাথে? কারণ ফজলুর এই অ্যাক্সিডেন্টের জন্য আপনিই দায়ী। ছোট ভাইদের মাথায় গন্ডগোল দেখা দিয়েছে। সে ভিটা বাড়ি খুঁড়ে খুঁড়ে খালি গর্ত করে কি জানি খোঁজে, আমার মারিয়ে ফেলার হুমকিও দিয়েছে। কি করতেছো? হ্যাঁ, তোমার এক্ষুনি আমার সঙ্গে গ্রামে যেতে হবে। কেন? ফজলু জানার আগে মাটির তল থেকে সিন্দুকটা তুলতে হবে। কিরে লুৎফা, কেমন আছিস? ভালো। বদি ভাই, তোমার সাথে কিছু জরুরি কথা আছে। জরুরি কথা আমার সাথে? একটা অজরুরি লোকের সাথে জরুরি কথা? ইয়ার কি করার সময় না বদি ভাই, একটু শোনো। বল। বাবারে তুমি বুঝাও। কি ব্যাপারে? আমি জানি একমাত্র তুমি বললেই বাবা তোমার কথা শুনবে। সে তোমাকে তার ছেলের মতো করে বড় করেছে। পাগলের মতো কি বলতেছিস? আমি তো কিছু বুঝতেছি না। সত্যি বদি ভাই, এ সময় একমাত্র তুমি বললেই সে সব ভালো মন্দ বুঝবে। ও, তোর বিষয়ে? না, তাহলে তুমি কিছু জানো না? কি জানবো? ছোট চাচা অ্যাক্সিডেন্ট করেছে। আর ওই বিদেশি মেয়েটারে নিয়ে বাবা দেশের বাড়ির দিকে রওনা হচ্ছে। কি বলে ভিটে বাড়ি সব খুঁড়ে কোন সিন্দুক বাইর করে মেয়েটারে নাকি সে দেবে। কি সিন্ধু ভিটে বাড়ি? আমি তো কিছু বুঝতেছি না। হ্যাঁ, এই বুড়ো বয়সে বাবার যে। আচ্ছা থাক থাক, দাঁড়া আমি দেখতেছি। মামা কই যাও? ও বোধ এসেছিস, খুব ভালো হয়েছে। চল। কোথায়? দেশের বাড়িতে যাচ্ছি। ও, দেশের বাড়ি যাবা? বড় মামি তো যাচ্ছে না? আরে না না না, তোর বড় মামি কেউ যাচ্ছে না, আমি আর আরতি যাচ্ছি। আর লুৎফারে জানায় যাচ্ছি যাতে আমরা যাওয়ার পর সে সবারে জানায় দেয়। ও আচ্ছা, তো ওই আমার যাওয়া লাগবে? তো এতক্ষণ ধরে আমি তোরে কি করলাম? ও না, সেটাই তো বললাম। তো আমি তো তাই গেলাম, যাই করবো নাকি? মাটি 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 ঘোরাঘুরি করবো। মাটি ঘোরাঘুরি করে মাথার না, মাটি ঘোরাঘুরি করবো সেটা কোনো কাজ হলো? বাড়ি সব আর সব কই? ওই ফজলুরে হাসপাতালে দেখতে গিয়েছে। ছোট মামা হাসপাতালে? কি হয়েছে? অ্যাক্সিডেন্ট করেছে, ওরে সবাই দেখতে গিয়েছে। ও, ছোট মামারা সবাই দেখতে গেছে, আর তুমি আমি এখন গ্রামে চলে যাবো হাসপাতাল? গ্রামের পথে জাতি জাতি তোরা আমি সব বলবো। সেটা না হয় বললা, কিন্তু আমার মনে হচ্ছে কি জানো, যে এই ছোট মামা, বুঝছো, তুমি যখন অসুস্থ ছিলা সারাক্ষণ তোমার সেবা যত্ন করেছে, বসে থাকতো। ঠিক আছে রে বাবা, চল না গ্রামে, চল না জাতি জাতি আমি তোর সব কিছু বলবো, তুই যাবি কিনা বল। না না, সেটা নয় যাচ্ছি, কিন্তু আমার মনে হলো তাই বললাম। এখন তুমি যদি না টাকায় আসো গেছে, আচ্ছা ঠিক আছে, যাও যাই।
এর মধ্যে অনেক ঘটনা ঘটিয়েছে। ঘটনা কি ঘটেছে না ঘটেছে সেটার ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই। আমি আমার মনে এসেছিল তাই বললাম। ঠিক আছে, চলো। কি 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 হলো, যাবা না? আমি যাব না। তা ওই যে এত যাওয়া নিয়ে টানাটানি খুললে চলো যাই। বললাম তো আমি যাব না। তা ওই বিদেশিনী মহিলাকে কি বলবা? সে আমি যাব, তার বলবো আমি। তোর নিয়ে রে ভাবতাম না, তুই যাবেন না থেকে যা। আবার তারা দিচ্ছ একটু আগে তো টানাটানি করলে নেওয়ার জন্য, এখন তারা যা। আচ্ছা যা। যাচ্ছে যাচ্ছে। আপনি এবারে ও আপনি তাহলে বিদেশ সেনে? কি হয়েছে? হয়েছে, ম্যানেজ হয়েছে। তুমি কি এখন চলে যাচ্ছ? ওই ছোট মামার একটু দেখে আসি হাসপাতাল। কিন্তু তোমার সাথে যে আমার আরো কিছু কথা ছিল। তোর সাথে দেখ, আমি এই সিন্দুক ফিন্দুক নিয়ে না কোনো আগ্রহ নেই, একটু জানতেও চাই না। খামাখা এর মধ্যে আমার জরাস নেই। না, সিন্দুক না, তাহলে আমার ব্যাপারে। তোমার একবারও জানতে ইচ্ছে করে না আমি কেমন আছি? জানি তো, সব জানি। কিচ্ছু জানো না, যা জানো সব ভুল জানো। মাঝে মাঝে কিছু ভুল ভাঙাতি নাইলা। তোমরা এই বাড়ির একটা মানুষও আমার কথা শুনতে চাও না। আমি তো এই বাড়ির কেউ না, মাঝে মধ্যে আসি গেস্ট। কিন্তু তুমি তো আমার কি বন্ধু ছিলে না? সে তো ছোটবেলার কথা, সময় অনেক বদলাই গেছে না, মানুষজন সব আমি বদলাই নাই। ভুল বললি। এবারের কারো যদি সবচেয়ে বদল বেশি হয় সেটা হচ্ছে তুই প্রথম। তুমি বদলাও নি? চেষ্টা করতেছি, একদম বদলায় অচেনা মানুষ হয়ে যাওয়ার চেষ্টা করতেছি। পারবা না। পারব। তুই যখন চলে গেলি তখন পারিছিলাম, এবারও পারব। তোমরা সবাই অন্যের কাছে নিজেরে লুকায় রাখো। আর তুই তো নিজের কাছে লুকিয়ে রাখিস নিজেকে। তোরে চিনতে আমার ভুল হবে না। যাই, হাসপাতালে যেটা ছোট মামার দেখে আসি। বুদ্ধু, কিছু কি না? বিশ্বাস করো মা, আমি ভেবেছিলাম। কাকা, আমার কোনো এক্সপ্লেনেশন চাই না। আপনি যে বলেছেন আমি বিশ্বাস করেছি, আমার কোনো ব্যাখ্যার দরকার নেই। আছে আছে, ব্যাখ্যার প্রয়োজন আছে, খোলাসা হওয়ার দরকার আছে। তুমি বুঝতে পারছিস না কাকা। আমার অবস্থা। কাকা, আমি কিন্তু এতদূর ছুটে এসেছি শুধু আপনার অসুখের কথা শুনে, অন্য কোনো কারণে না। কিন্তু আমি তো তোমাদের জিনিসটা তোমাকে ফিরিয়ে দিবার চাই। আচ্ছা কাকা, আমাকে একবার বলুন তো, এতদিন পরে সিন্দুকটা কেন আপনার তুলতে ইচ্ছা করলো? তুমি কি জানো যে এই সিন্দুকের খুঁজে ফজলু গ্রামে গিয়েছিল? সেটাই তো স্বাভাবিক, তাই না? মানে কিছু না কাকা, আমি এবার ফিরে যেতে চাই। আমার আসলে সেদিনই চলে যাওয়া উচিত ছিল। সেই জন্যই তো সিন্দুকটা। কাকা, ওই সিন্দুকটা এতদিন আপনার কাছে যেমন ছিল তেমনই থাক না। কি বলতেছো? আপনি বুঝতে পারছেন না? শুধু সিন্দুকের কথা বলাতে যে পরিমাণ বিপদ এখনো পর্যন্ত ঘটছে, আপনি যখন এই সিন্দুকটা মাটির তলা থেকে বার করে আনবেন তখন কত বড় অঘটন ঘটতে পারে। আমি জানি ওই সিন্দুক মাটি থেকে তুললি পরে অনেক ঝামেলা হবে, অনেক বিপদ হবে, কিন্তু তারপরে ওই সিন্দুক আমাদের তুলতে হবে। আমি এও জানি যে ওই সিন্দুকের মধ্যে কোটি টাকার সম্পদ আছে, আর সেই সিন্দুক তুললে পরে কি হবে সব আমার জানা, কিন্তু তারপরেও ওই সিন্দুক আমি তুলবো।
এবং ফজলুর সামনেই তুলবো, আর যা করার ওর সামনেই করবো। তুমি তোমার বাবারে খবর দাও। বাবাকে খবর দিতে হবে না, আপনি সিন্দুক তোলার ব্যবস্থা করেন, আমি সব নিয়ে যাব। এই না তুমি বললে? নেব না তাই তো? এখন আবার বলছি নেব। আমার জিনিস তো আমাকেই নিয়ে যেতে হবে। বর্ষা, আসবো? হ্যালো বাবা, আসেন। কি এত কাজ করো? ঘর তো মাত্র একটা, আমার মতো যদি পুরো সংসার সামলাতে হতো তুমি তো প্রায় পাগল হয়ে যেতে। আমি তো একটা ঘরই সামাল দিতে পারি না ঠিক মতো, অস্থির লাগে। কি বলো, সংসারে মন নাই? তোমাদের বিয়ে তো প্রায় বছর 3 হলো না? হ্যাঁ, প্রায় 3 বছর হয়ে আসলো। তা এখনো পর্যন্ত আব্বা মার সাথে থাকো কেন? এটা সিয়াম ভালো বলতে পারবে। হো কি বলবে, হো তো সারাদিন অফিস আদালতে থাকে, এসব ব্যাপার তোমাকে দেখতে হবে। বিয়ের পর তো আমারও ফ্যামিলি ছিল জয়েন্ট, 2 মাসের মধ্যেই বলে দিলাম আমার আলাদা সংসার চাই, ব্যাস আমার সংসার আলাদা হয়ে গেল। আপনি বসেন, আমি জানি না বর্ষা, আমি চা খাই না। হাসান মানে তোমার দুলা ভাই, ও খুব চা পছন্দ করতো, ঘন্টায় ঘন্টায় চা খেত। লুৎফাপু, আপনার কথা আমি অনেক শুনেছি কিন্তু দেখা হয়নি। আমি দুলাভাইয়ের কথাও শুনেছি। আচ্ছা, এত সব ঘটনার পর আপনি দুলাভাইয়ের কথা বলেন কি করে, আমি না ভাবতেই পারি না। ওখান থেকে আসবার কি দরকার ছিল? বর্ষা, তুমি কিন্তু বেয়াদবের মতো কথা বলছো। আমি একটু এরকম, আপনি বোধহয় জানেন না। সরি। আমি আরতি। আপনি মানুষটা কিন্তু অনেক বুদ্ধিমান। এই জীবনে পয়লা কেউ আমার বুদ্ধিমান বলবো। সবসময় নিজেকে লুকিয়ে রাখেন তো, তাই মানুষ বুঝতে পারে না। আসলে আপনি খুব বুদ্ধিমান, ভেরি শার্প। বিদেশে আপনি কোন দেশে থাকেন? বিদেশ? কলকাতা। কলিকাতা? তাহলে তো বাংলাদেশের প্যাঁচগোছ সব ভালোই বোঝেন। ঠিক জানি না, তবে আপনারটা বুঝে ফেলেছি। মানে যেভাবে কাকাকে গ্রামে যেতে দিলেন না। বোঝেননি, আমি আসলেই সোজা সাপটা মানুষ, অত প্যাঁচ গোছের মধ্যে আমি নেই। তাছাড়া এই আপনারা সিন্দুক নিয়ে যে কি টানা হাসরা করতেছেন, ও ব্যাপারে আমার আগ্রহ নেই। আপনার আগ্রহটা তাহলে কিসে? বড় মামার জন্য। আপনাকে এই টানা হাসরার মধ্যে পড়ে বেচারা মরে যাবে, আমি বড় মামারে বাঁচাতে চাই, বুঝছেন? আব্বা, কি? এই সময় আবার কোথায় যাচ্ছ? যাই একটু ওই হাসপাতালে ফজলুটারে দেখে আসি, সারাদিন তো কেউ খোঁজ দিল না। আমিও যাবো। কই যাবি তুই? হাসপাতালে? দে বাবুনটা তৈরি করে দে। না আব্বা থাক, বাবুন আমার কাছেই থাক। বাবুন যদি তোমার সাথে যায় আমার এত বড় বাড়িতে একা একা খারাপ লাগবে না। আসলে ঢাকা শহরের এই বড় বড় দালান কোঠাগুলোতে একটু হাসপাস লাগে। তা একা থাকবি কেন? বাড়িতে অনন্যা আছে, সিয়াম আছে, সবাই আছে, অসুবিধা কি? তোমরা এখানে থাকো কেমন করে? সবাই যেন কেমন আলাদা করে দেখে আমাদের। আর ব্যাপারটা হয়েছে কি, তোর সঙ্গে তো অনেকদিন ধরে কারো কোনো যোগাযোগ নেই, তাই এরম মনে হচ্ছে।
আমার উল্টাপাল্টা বোঝানো লাগবে না, আমি অনেক কিছু বুঝি। আব্বা, চলো না আমরা অন্য কোথাও চলে যাই। আমি তোরে নিয়ে খুব চিন্তায় আছি। আমাকে নিয়ে? কেন? তোর এমন কি বয়স হয়েছে, হঠাৎ করে সংসারটা? তুমি কি আমাকে হাসানের কাছে চলে যেতে বলো? তাহলে তুই আবার বিয়ে করে ফেল। ভাবি, ভাইয়া এখনো ফেরেনি? নতুন চাকরি তো, শুরুতে প্রেশার বেশি থাকে। ডিস্টার্ব করছি তোকে? না, বাড়িটা কেমন যে খালি খালি লাগে। আমার অবস্থা চিন্তা করো। জেবা, তাহিয়া সবাই চলে গেল। এত বড় ঘরটায় আমার একা একা কেমন যেন ভয় লাগে। কেন, লুৎফাবু বাবুন কি এখানে থাকে না? লুৎফাবু থাকা না থাকা সমান। তোর সাথে না একটা কথা শেয়ার করি, কাউকে বলিস না। কি? লুৎফাবু একটু কেমন জানি, একটু মফস্বলের কিছু, যে কেমন টাইপের থাকে না, গায়ে পড়া ভাব। আসলে ভাবি আমরাই এখন অনেকটা শহরে। না, আমি সেটা বলতে চাইছি না, আমি বলছিলাম যে মানে কি আর করবে বলো ভাবি, হাজার হলেও আমাদের বোন তো। সেটাই। এত অল্প আলোতে লিখছো, চোখের ক্ষতি হবে তো। কি লিখছো? রিপোর্ট কালকের পত্রিকায় ছাপা হবে, আজকে রাতে দেওয়া লাগবে। তোমরা অনেক কিছু লেখো তাই না? এটা হয়েছে, ওটা হয়েছে, এমন হলে অমন হতো। আমারটা একটু লিখে দাও না, কেমন করলে আমার জীবনটা কেমন হতো। ওই ছোট মামারে দেখে আসলাম, এখন অবস্থা একটু ভালো। এই 2 লাইন লেখা শেষ হলে আবার যাব। সব কথা এত এড়াই যাতে চাও কেন? এরায় না গেলি যে পরে কথাগুলি শুনতে ভালো লাগবে না। আব্বা আমার আবার বিয়ে করতে কয়। আবার বিয়ে? ভালো। বড় মামা যখন বলেছে নিশ্চয়ই ভাবনা চিন্তা করেই বলেছে। আর তারই তো মেয়ে, তারও নিশ্চয়ই এভাবে দেখতে ভালো লাগতেছে না। গুড, গুড ডিসিশন। এবার তোর বিয়েতে আমি একটা মস্ত বড় কিছু উপহার দেব, শিওর, ফাইনাল। বৌদি ভাই, তোমার সাথে আমার বিয়ে হতে পারে না? উপর তলায়